অভাব কাকে বলে? অর্থনীতি ক্লাসে বয়স্ক একজন স্যার রুমে ঢুকেই সামনে বসা ছেলেটিকে প্রশ্ন করলেন, বলো তো অভাব কাকে বলে? অর্থনীতিতে বস্তুগত বা অবস্তুগত কোনো দ্রব্য পাওয়ার আকাঙ্ক্ষাকে অভাব বলে। ছেলেটি উত্তর দিল। এবার স্যার বলল, এটা তো অর্থনীতির ভাষা। সাধারণভাবে অভাব কাকে বলে, অর্থাৎ অভাব বলতে তুমি ঠিক কী বোঝো? ছেলেটি মাথা নিচু করে বেঞ্চের দিকে তাকিয়ে আছে। কি বলবে ভাবছে সে। স্যার আবার তাড়া দিলেন, কি হলো বলো তাড়াতাড়ি। ছেলেটি এবার বলতে শুরু করলো, আমি কলেজে আসার সময় মা আমাকে ভাড়া দিতে গিয়ে তার ব্যাগ তন্ন তন্ন করে খোঁজে। অনেক কষ্টে 20 টাকা বা 30 টাকা বের করে দেন, আর আমি বাড়ি থেকে বের হয়ে 5-7 মিনিট পর বাড়িতে পৌঁছে ভাড়ার টাকাটা মাকে দিয়ে বলি, মা আজ কলেজ হবে না, ক্লাস হবে না। মা তখন বলেন, আগে খবর নিবি না ক্লাস হবে কি না? মায়ের সাথে লুকোচুরি হচ্ছে অভাব। বাবা যখন রাত করে বাড়ি আসেন, মা তখন বাবাকে জিজ্ঞেস করেন, এত রাত হলো কেন ফিরতে? বাবা বলেন, ওভারটাইম ছিল। ওভারটাইম না করলে সংসার কিভাবে চলবে? বাবার এই অতিরিক্ত পরিশ্রম হচ্ছে আমার কাছে অভাব। ছোট বোন মাস শেষে প্রাইভেট টিচারের টাকা বাবার কাছে চাইতে যখন সংকোচ বোধ করে, সেটাই অভাব। মাকে যখন দেখি ছেঁড়া কাপড়ে সেলাই দিতে দিতে বলে, কাপড়টা অনেক ভালো, আরও কিছুদিন পরা যাবে, এটাই অভাব। মাস শেষে যখন টিউশনের পুরো টাকাটা মায়ের হাতে তুলে দিয়ে বলি, মা এটা তুমি সংসারে খরচ করো, মা তখন একটা স্বস্তির হাসি হাসেন। এই স্বস্তির হাসি হলো অভাব। বন্ধুদের দামি স্মার্টফোনের ভিড়ে নিজের নর্মাল ফোন যখন লজ্জায় লুকিয়ে রাখি, এই লজ্জাই আমার কাছে অভাব। আর অভাবী হওয়ার কাছে যখন কাছের মানুষগুলো আস্তে আস্তে দূরে সরে যায়, এই দূরে সরে পড়াটাই আমার কাছে অভাব। পুরো ক্লাসের সবাই কথাগুলো শুনতে শুনতে দাঁড়িয়ে গেল। অনেকের চোখে জল। স্যারও চোখের জল মুছতে মুছতে ছেলেটিকে কাছে টেনে নিলেন। সত্যিই তাই, আমাদের মধ্যে এমন অনেকেই আছে যারা টিকে থাকার জন্য সারা জীবন লড়াই করে অভাবের সাথে। সব দুঃখ কষ্টকে আড়াল করে হাসি মুখে দিনের পর দিন পার করে দেয়, খেয়ে না খেয়ে। তবুও তারা বুঝতে দেয় না তাদের আশেপাশের মানুষজনদের। মুখ ভর্তি হাসি নিয়ে বলে, ভালো আছি। তাদের হাসির মধ্যে লুকিয়ে থাকে দুঃখ, কষ্ট, না বলতে পারার আক্ষেপ। তাদের লুকিয়ে থাকা কষ্টটুকু বোঝার সুযোগ হয়তো আমাদের হয়ে ওঠে না, এটাই বাস্তবতা।